আমরা এটা হচ্ছে মেইলচিম্প। এই মেইলচিম্পের মাধ্যমে আমরা মেইল ক্যাম্পেইন রান করতে পারি। তো এটা সাইন আপ করে নেবেন। হচ্ছে একটা মান্থলি 1000 মেইলস, সরি 1000 না, 2000 মেইল সেন্ডিং এর ইয়াতে ফ্রিতে একটা অ্যাকাউন্ট দিয়ে। তো আপনি চাইলে আরো অ্যাকাউন্ট করতে পারেন। আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, সেটা থেকে 2000 পাঠাইলেন, আবার আরেকটা দিয়ে খুলবেন, সেটা দিয়ে 2000 পাঠাবেন, এরকম করে যত খুশি তত আপনি পাঠাইতে পারেন। ইমেল ইমেল কেন পাঠাতে হবে? আমরা তো এক্সেল শিট দিলেই হয়। ইমেল কেন পাঠাইতে হবে? আপনি বায়ারের মেইল ক্যাম্পেইন, এটা আরেকটা কাজ। আপনি আপনি এটা দিয়ে নিজের প্রমোশন করতে পারেন, হচ্ছে যে বায়ারের প্রোডাক্টেরও প্রমোশন করতে পারেন। মনে করেন আপনি সার্ভিসটা প্রোভাইড করতে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটা প্রোভাইড করছেন, লিঙ্কডইন থেকে দেখায় নেই, ফাইবারে বায়ার, আপওয়ার্ক বায়ার, এগুলাদের আপনার এগুলা এনাদের লিড বের করা যাবে। তো এটা তো দেখাইছিলাম না। তো আপনি হচ্ছে যে ফাইবারের বায়ার বা আপওয়ার্কের বায়ারের মেইল বের করে সেখান থেকে আপনি তো তাদেরকে করতে পারেন, মেইল ক্যাম্পেইন করতে পারেন যে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটা প্রোভাইড করতেছেন, ঠিক আছে? এটা তো করতেই পারেন। তারপর হচ্ছে বায়ার যদি আপনাকে তার কোনো প্রোডাক্ট প্রমোশনের জন্য করে, কি বলে, যেটাকে হায়ার করে, সেক্ষেত্রে তো আপনাকে বাল্ক মেইল পাঠাইতে হবে। আপনাদের কাছ থেকে এই লিডগুলো জেনারেশন করে নেয় কি কারণে? তারা এটাতে প্রমোশন চালায়। তো প্রমোশন কিভাবে চালাবে? মেইলের মাধ্যমেই তো, তাই না? এই হচ্ছে যে মেইলচিম্প, এটা এরকম হচ্ছে একটা সফটওয়্যার, অনলাইন সফটওয়্যার, যেটা থেকে আমরা বাল্ক মেইল পাঠাইতে পারি। আমরা এটাতে আপনারা এটাতে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি একটা সাইন আপ করা ছিল। এটার নাম কি স্যার? মেইলচিম্প। মেইলচিম্প। এই যে mailchimp.com। ওকে, আপনার দিলাম অডিয়েন্স, প্রথমে আসি অল অডিয়েন্স। ওকে, অল অডিয়েন্স আসি। সাইন আপ করার পর আমরা অডিয়েন্সে আসবো। অডিয়েন্সে এসে অডিয়েন্স অ্যাড করবো, ঠিক আছে? এখানে আপনাদের নতুন অ্যাকাউন্টে জাস্ট অডিয়েন্সে আসলে ক্রিয়েট নিউ অডিয়েন্স আসবে, আসলে এরকম ড্যাশবোর্ড আসবে। অলরেডি 135টা কন্ট্যাক্ট অ্যাড করা আছে। আমরা আরো কিছু অ্যাড করি। এখানে দেখেন অ্যাড কন্ট্যাক্ট আছে, অ্যাড এ সাবস্ক্রাইবার অথবা ইনপুট কন্ট্যাক্ট। আপনি যদি একটা করে কন্ট্যাক্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে অ্যাড এ সাবস্ক্রাইবার থেকে করতে হবে। অ্যাড এ সাবস্ক্রাইবারে গিয়ে, আচ্ছা বাকিদের মাইক্রোফোনগুলো একটু অফ রাখেন। আপনি যাকে মেইল পাঠাবেন, মানে প্রোডাক্টের প্রমোশন করবেন, তার ইমেল অ্যাড্রেস এখানে দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। অ্যাড্রেস থেকে কিছু দিতে হবে না, ফোন নাম্বার এগুলো কিছু দিতে হবে না। দিয়ে দুইটাতে টিক চিহ্ন দিয়ে সাবস্ক্রাইব করলেই হবে। এটা হচ্ছে যে সিঙ্গেল অপটিমাইজ, দ্যাট মিনস হচ্ছে যে আপনার একটা করে সাবস্ক্রাইব করার জন্য, হচ্ছে যে অ্যাড করার জন্য। আমরা যদি ইম্পোর্ট কন্ট্যাক্ট করি, তাহলে এখানে বাল্ক ভাবে আমরা করব, হচ্ছে যে ফাইল আপলোড করতে পারবো। এই যে এখানে দেখেন কি আছে, সিএসভি ডকুমেন্টে ফাইল আপলোড করতে হবে। আমরা যে এক্সেল ফাইলটা আপলোড করব, সেই আপলোডের সিএসভি ফাইলটা আপলোড করব, সেই সিএসভি ফাইলে যেন থাকে, আমাদের হচ্ছে যে ফরম্যাটটা এরকম থাকে, প্রথমে ফার্স্ট নেম, তারপরে হচ্ছে যে লাস্ট নেম, তারপরে মেল অ্যাড্রেস, আর কিছু লাগবে না। এডিটে নর্মালি করে, আমরা যেটাকে হচ্ছে যে কাউন্ট করে। আচ্ছা, সেভ করি, সিএসভি তে সেভ করি, এক্সপোর্ট এস বাই সেভ এস স্টেপ সিএসভি সিএসভি তে সেভ করবো। এখন এই ফাইলটা আমরা আপলোড করব। ব্রাউজ, কি নামে ফাইলটার নেম কি ছিল? রিয়েল এস্টেট নেম, রিয়েল এস্টেট, কন্টিনিউ অরিজিনাল। আচ্ছা, এখানে যে দেখেন সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব, যেহেতু আমাদের এগুলো নতুন কন্ট্যাক্ট, সাবস্ক্রাইব করতে হবে। দেন সাবস্ক্রাইবে ক্লিক করলাম, কন্টিনিউ দিস ট্যাগ, ট্যাগ source create continue mesh
ওকে, ফাইনালাইজ ইম্পোর্ট, এই যে দেখেন 72 কন্টাক্ট এখানে ছিল, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেল অ্যাড্রেস আছে। ফাইনালাইজ ইম্পোর্ট, কমপ্লিট ইম্পোর্ট, আমাদের কন্ট্রাক্ট ইম্পোর্ট হয়ে গেছে। আমরা এখন স্টার্ট ক্যাম্পেইনে যাব। এটা হচ্ছে এটা ড্রাফটে আছে, এটা একটা ডিফল্ট হচ্ছে যে এই যে অংশটুকু আছে এটা হচ্ছে মেইল টেমপ্লেট। এটা হচ্ছে যে আপনার ফর্ম কোন মেইল থেকে যাবে, এটা ফর্ম। এটা হচ্ছে আপনার নেম, এমডি শাহেদ দিয়ে দিলাম, এই যে ইমেল অ্যাড্রেস। যে বায়ার যখন আপনাকে মেইল অ্যাড্রেস দিবে, বায়ার যদি বলে যে আমার মেইল থেকে হচ্ছে বাল্ক মেইল সেন্ড করতে হবে, সেখানে এখানে বায়ারের মেইল অ্যাড্রেস দিতে হবে, মানে যে মেইলটা থেকে এই মেইল ক্যাম্পেইনটা লঞ্চ হবে, ঠিক আছে। দেন এটা দিয়ে দিলাম, সেভ করে দিলাম। দেন হচ্ছে যে সাবজেক্ট, এটা সাবজেক্ট আপনার মেইল টেমপ্লেটে যে আপনার এমনিতেই যে জিমেল পাঠান সেখানে অপশন থাকে না, টু থাকে, তারপর হচ্ছে সাবজেক্ট থাকে, তারপর হচ্ছে যে হচ্ছে যে বডিটা থাকে, দ্যাট মিনস যেখানে আপনি মেসেজ লেখেন, ঠিক আছে। এখানে হচ্ছে যে সাবজেক্ট। এখন আপনি যেটার প্রমোশন করতে চান, যে প্রোডাক্টের প্রমোশন করতে চান বা যে সার্ভিসের প্রমোশন করতে চান, হচ্ছে সেটার দিতে হবে এখানে, কি জানি আপনার সাবজেক্টটা দিতে হবে। আমি দিলাম অনলাইন প্রোভাইড লিড জেনারেশন। ওকে, মাইক্রোফোন অফ করেন, নয়েজ আসতেছে। ওকে, এখন কন্টেন্ট, এটা হচ্ছে আমরা এখানে যাব ডিজাইন ইমেল। এটা হচ্ছে ইমেল টেমপ্লেট, ক্লাসিক আছে, হচ্ছে যে নিউ বিল্ডার বেটা বা ক্লাসিকটাই যাবে দেখি। একটা ডিফল্ট আছে, ডিফল্টটা করলেই বেটার হয়, মানে একদম বেসিক ডিফল্ট টেমপ্লেটটা, ওটা একদমই নরমাল। দেখি এইটা কি সেটা না, নতুন অন্য এখান থেকে দিতে হবে। এটা হচ্ছে প্রোডাক্ট, মেক অ্যানাউন্সমেন্ট, বেসিক নেট খারাপ। আপনাদের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের ওখানে গিয়ে যে ইমেল টেমপ্লেট দেখছেন, তাই না, হচ্ছে যে টু HTML, টু ইমেল টেমপ্লেট, থ্রি ইমেল টেমপ্লেট, এটা হচ্ছে সেই ইমেল টেমপ্লেট যেটা আপনারা করবেন, যে বায়ার যদি এই যে বায়ার আপনার ইনফ্লুয়েন্সার, এগুলা আপনাকে ইমেল টেমপ্লেট কি কারণে ওখানে সেলাররা প্রোভাইড করে, বায়ার যে ইনফ্লুয়েন্সারের লিডগুলো আপনি বের করে দিচ্ছেন বায়ারকে তাদের সঙ্গে তো কন্ট্যাক্ট করতে হবে, তাই না। তো কন্ট্যাক্ট করা হয়েছে, মেইল দিয়ে দিচ্ছেন, এই মেইলে সে সুন্দর একটা ইমেল টেমপ্লেট বানায় করবে। এখন বায়ার যদি আপনাকে বায়ারের ইনফরমেশন দিবে যে আমাকে আমার কোম্পানির লোগো এটা, আমার কোম্পানির হচ্ছে যে তুমি এই কন্টেন্ট গুলো দিবা, তারপর হচ্ছে যে এটা অফার করবা, করে আপনাকে আপনি সুন্দর করে একটা টেমপ্লেট বানাবেন, মানে তাকে করবেন হচ্ছে যে যে ইয়েগুলো আছে, যদি মেইল ক্যাম্পেইন পাঠাইতে বলে আপনাকে মেইল ক্যাম্পেইন লঞ্চ করতে হবে। এটা এই যে প্রোডাক্ট প্রমোশনের জন্য। আচ্ছা, আমরা বেসিকে যাই, এটা দেখি, বেসিক টেমপ্লেটটা দেখি। স্ক্রিনশট তো দেখতে পাচ্ছেন না? নেট স্লো হইলে খুবই বিরক্ত লাগে আসলে কাজ দেখাইতে গিয়ে। নেট লাইন চেঞ্জ করলাম, তারপরে আচ্ছা দেখেন, এটা হচ্ছে বেসিক টেমপ্লেটটা। এটা হচ্ছে এটাকে আমরা ডিজাইন করব, কিন্তু কাজগুলো সব ডান সাইডে করতে হবে। এই যে লোগো তো মনে করেন ক্লিক করলাম, ডান দিকে এসে লোগো চেঞ্জ করতে হবে। বায়ার যে তার প্রোডাক্ট প্রমোশন করবে, বা হচ্ছে বায়ার যে তো একটা অবশ্যই কোম্পানি বা হচ্ছে তার নিজস্ব বিজনেস থাকে, তাই না, বিজনেসের তো অবশ্যই নিজস্ব লোগো একটা আছে, সেটা আমরা এখানে অ্যাড করে দিব। দেখি কোনো লোগো আছে কিনা। দেখি এই চারটি লোগো লাগাবো।
ভাই আপনি যে কিছুদিন আগে একটা কাজ করছিলেন, এই কাজটা করছিলেন কি? কিসের কাজ? ওই যে বলছিলেন যে অ্যাকাউন্ট সেট আপ করছিলেন কোনজনী না ভাইয়ারের। না না, ওটা তো বায়ারের অ্যাকাউন্ট সেট আপ করে দিয়েছি তো, শপিফাই এর কাজ ছিল এটা। আপনার ওটা স্টোর সেট আপ করে দিয়েছি, অ্যাকাউন্ট না স্টোর। ওটা হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ আপনার মতো, কি বলে যেটাকে, ব্লগ বা ওয়েবসাইটের মতো। শপিফাই এরকম, শপিফাই এর মাধ্যমে ওখানে ডিফল্ট সেট আপ করে দিতে হয়। ই কমার্সের বা হচ্ছে যে যারা ই কমার্স সেলার তারা এটা মূলত করে নেয় বেশি, তারা ওই স্টোর সেট আপ করে সেখানে প্রোডাক্ট সেল করে। আমি প্রোডাক্ট অ্যাড করে দিই। কিছু বললেন? স্যার এই স্টোরটা তো একটা দোকানের মতো তাই না? হ্যাঁ এটা হ্যাঁ অনলাইনে। হ্যাঁ হ্যাঁ, ওটা জাস্ট একটা ওয়েবসাইট, স্টোর মতো একটা ওয়েবসাইটই, অনলাইন স্টোর আর কি। আরে কই গেল ঝামেলায়, নেট খারাপ হলে খুবই বিরক্তিকর লাগে। একটা ওয়েব থেকে একটা ডিফল্ট জানি আর লোগো নেই। এই যে লোগোতে ক্লিক করলাম, বাম সাইডে ক্লিক করলাম, ডান দিকে এসে কাজ করতে হবে, ঠিক আছে? রিপ্লেসে ক্লিক করি। এই যে একটা লোগো আগে দিয়ে দেওয়া আছে, আমার কোম্পানি করে সিলেক্ট করে দিলাম, ইনসার্ট দিই, এই যে লোগো আপলোড হয়ে গেছে। আপনি এডিটে গিয়ে আপনার এটাকে এডিট করতে পারবেন। কাস্টম এডিট করতে পারবেন, রিসাইজ করা বা করতে পারবেন এখান থেকে। আমাদের লোগো গেল, এটা আসতেছে বডি, ঠিক আছে? বডিতে আমরা অ্যাড করব হচ্ছে, আর এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া হচ্ছে যে ট্যাব, আর এটা হচ্ছে একদম ডিফল্ট হিসেবে আমাদের ফাইবারে একটু ঘোরায় নিয়ে আছে, দেখি ইমেল টেমপ্লেটগুলো কি টাইপের হয়। ইমেল টেমপ্লেটের হচ্ছে যে ডিজাইন বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটা হচ্ছে যে এটা আপনার, আমি তো একদম হচ্ছে যে বেসিকটা শেখাই দিচ্ছি, আর এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের উপর। যত বেশি প্র্যাকটিস করবেন তত সুন্দর সুন্দর ইমেল টেমপ্লেট তৈরি করতে পারবেন। এই যে দেখেন, এগুলো হচ্ছে ইমেল টেমপ্লেট, মেইলচিম টেমপ্লেট। আরে নেট রে ভাই, প্রচুর বিরক্তিক। এটা তো মনে হয় ফটোশপও করা যায় ভাই। হ্যাঁ, ফটোশপে করা যায়, কিন্তু ফটোশপে তো আপনার হবে না, লিঙ্ক হবে না। সেক্ষেত্রে আপনি ইমেজটা একবার আপলোড করে ইমেজে একটা লিঙ্ক হবে, কারণ এই যে আছে আমাদের এখানে, প্রতিটা জায়গায় আমরা লিঙ্ক আপ করে দিব, ঠিক আছে? এই যে আমরা যে লোক, হ্যাঁ বলেন। এগুলো তো চাহিদা এগুলো স্যার। হ্যাঁ, সরি বুঝতে পারিনি। হ্যাঁ, এই যে নাও, দাঁড়াও একটু, দাঁড়াও আগে একটু। স্যার আমি বলতে চাহিদা আছে। আমরা এই যে লোগো দিলাম না, লোগোর এখানে এই যে দেখেন ডান সাইডে আমরা কিন্তু করবো, লিঙ্ক আছে। এখানে যে লিঙ্কটা অ্যাড করে দিব সেই লিঙ্কেই আসবে হচ্ছে যে মেইলটা ওপেন করার পর কেউ যদি এই লোগোতে ক্লিক করে তাহলে ওই লিঙ্কে চলে যাবে, মেইল থেকে ডিফল্ট ভাবে চলে যাবে।
আছে, এটা লিঙ্ক আপ করে দিতে হবে অবশ্যই। মনে করেন এখানে মনে করেন কি দিলাম, www. যে কোনো একটা ইয়াতে hmt.com। ওকে, ইনসার্ট, আপনার লোগো ইয়া হয়ে গেল, লিঙ্ক আপ হয়ে গেল। তারপর আমরা আসি ইয়াতে, এটা না, দাঁড়াও আমি নিয়ে আসি দিচ্ছি। আপনারা ইয়া দিয়ে দিয়েছেন, লিঙ্ক দিয়ে দিয়েছেন কেউ? আচ্ছা, জি স্যার, দিছি স্যার। একে আজাদ সাহেব, কি আবুল কালাম আজাদ? জি স্যার, আবুল কালাম আজাদ। এপিজে না শুধু? শুধু আবুল কালাম আজাদ, আচ্ছা, তো লিজেন্ড এখনো হয়নি। লিজেন্ড হননি এখনো। আচ্ছা, যে ইয়াতে যাই এখন, আমাদের এই যে এটা কিন্তু লোগোটা আমাদের গেল, আমি টেমপ্লেটে যেরকম দেখে নিয়ে আসলাম লোগো, এটা হচ্ছে লোগো গেল। এখন আসতেছি আমরা এই যে বডিতে, ঠিক আছে? ইটস টাইম টু ডিজাইন ইওর ইমেল। ঠিক আছে, এখানে আপনি মনে করেন এনার একটা সার্ভিস টাইপ কি দেই। আচ্ছা, লিড জেনারেশন যেহেতু উপরে দিলাম সেহেতু লিড জেনারেশনটাই নেই। এই যে বামে ক্লিক না করলে কিন্তু ডানে এসে এডিট হবে না, এটা আমি বামে সিলেক্ট করে রাখছি জাস্ট এটা, আর ডান দিকে আমি এডিট করতে পারতেছি। ঠিক আছে, বোল্ড করে দিলাম এখানে। বোল্ড করে দিলাম। হ্যাঁ বলেন। ক্যামেরা অন আছে ভাই? সমস্যা নাই, অন থাকলে কোনো প্রবলেম নাই, আপনার প্রবলেম হলে দিন। আইকনটা অনেক বড় হয়ে গেছে বেশি। আর এসটা হচ্ছে পুরো ডিজিটাল, জি এর সাথে জি যে প্যাটার্নটা তৈরি করতেন কার্ড দিয়ে, সেটার সাথে এসটা হচ্ছে পুরোই অন্য ধারা হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। গাড়ির সাথে ইনকর্পোরেট করতে হবে। যদি চান ইমেজটা লিংক আপ করে দিতে চান সেক্ষেত্রে এই যে দেখেন ইমেজের এখানে লিংক আছে, এই যে ইমেজে ক্লিক করার পর এই যে লিংকে ক্লিক করলাম। ঠিক আছে, তারপর লিড জেনারেশনের লিংকটা দিয়ে দিই। ওকে, ইনসার্ট, ইমেজটা ক্লিকেবল হয়ে গেল। এখন এখানে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে না গিগের ডেসক্রিপশন আমরা টেক্সট যে অংশটুকু, ঠিক আছে, আমরা এখন টেক্সটের অংশটুকু দিই। এখানে যদি চান আপনি আরো ইমেজ ইউজ করতে পারেন সেম ভাবে। এত গ্রামাটিক্যাল ইওর কেন আপনারা গিগের মধ্যে গ্রামারলি ইউজ করেন না? গ্রামারলি ইউজ করবেন, এত গ্রামারলি ইউজ আপনারা গিগের মধ্যে।
দেয়া যাবে। হ্যাঁ। হুম? এটা গেল এখানে, তারপর আমরা একটা বাটন নিব। বাটন কই গেল? এই যে বাটন, বাই নাও। এটা এটা ওয়ান অফ দা ওয়ার্ডপ্রেসের মতোই তো। হ্যাঁ, অর্ডার স্পেলিং ঠিক আছে। দেখতে ভালো লাগার কথা। অর্ডার স্পেলিংটা ভুল করি খুব। আচ্ছা, বাই নাও এই থাক, বাই নাও। ওকে, এখানে লিংক দিয়ে দিই না প্রোফাইলের। হ্যাঁ, মানুষ আছে বাট ওটা বই বলো না, বড় আছে অনেক। আইকনটা অনেক বড় আছে, দেখেন তো একটু। এখন আসি এই যে নিচে, নিচে এসে সোশ্যাল মিডিয়া লিংক আপ, এখানে আপনার টুইটারের প্রোফাইল দিবেন, এখানে ফেসবুকের প্রোফাইল লিংক দিবেন, যদি ওয়েবসাইট থাকে কোনো ওয়েবসাইটের প্রোফাইল লিংক দিবেন। এখানে আরো ইয়া করা যায়, মনে করেন আমি ওয়েবসাইটটা রাখবো না, এটা কেটে দিলাম, তখন ফেসবুক আর ইয়া থাকলো, টুইটার থাকলো, আপনি আরেকটা অ্যাড করবেন। এই যে ওয়েবসাইটের এখানে আমি দিই ফেসবুক আর ইয়ে আছে, টুইটার আছে না, আমি এখানে দিই মনে করেন আরো আছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন দিলে দিতে পারেন আপনি। লিঙ্কডইন প্রোফাইল, এখানে জাস্ট প্রোফাইল সিলেক্ট করবেন আর ইউআরএল দিয়ে দিবেন। তারপর মনে করেন এই যে ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিতে পারেন, আমরা ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিই। আচ্ছা, দাঁড়ান, ইউটিউবের চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিই। খুব বেশি কঠিন না তো, একদমই সহজ। জাস্ট টেনে নিয়ে আসবেন, সুন্দর করে একটু করে সাজাই নেবেন। স্যার আমাদের জন্য কি প্লে লিস্ট তৈরি করছিলেন আমাদের ব্যাচটা? না না, করবো ওটা, হচ্ছে একটু ঝামেলায় আছি তো। আজকে বসলাম তো সময় হয়ে ওঠেনি, এবার কি জানি কাজে একটু জি স্যার, তাহলে ওই একটা ফোল্ডার নেম করে অ্যাড করে দিলে হয়ে যাবে, বেশি দেরি লাগবে না। আচ্ছা, একটু বেশি ইয়া না করে ভিডিও লিঙ্কটা ইয়া করি। নেটের অবস্থা খারাপ, মাঝে মধ্যে এরকম ডাউন হয়, যখন ডাউন হয় তখন দুইটাই একবারে ডাউন হয়। আর রংপুরে আছে আসলে এই লোকালি আপনার, লোকালের যে হচ্ছে প্রোভাইডার গুলো, এদের ভ্যালু বিষয়টা এক এরিয়াতে, আর একটা হচ্ছে যে নেট কোম্পানি সাধারণত ঢুকতে দেয় না, ঝামেলা করে খুব, লাইন কেটে দেয়। তাও আমাদের এখানে হ্যাঁ ভাই সেটাই। আমার ঘরে আমার আইডি আছে তো, 4 দিন 5 দিন পর লাইন কেটে দেয় এদের। খুবই ঝামেলা করে। তাও এখানে দুইটা লাইন ইয়া করছে, এম্বারের লাইনও প্রচুর ডাউন খায়। আমার ধরনের এম্বার আছে তো, এম্বারের আপলোড স্পিডটা ভালো অনেক, যে হয়ে গেছে। এখানে যদি আরো কিছু ইয়ে করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি আরো ইমেজ এখানে অ্যাড করতে চান, সেক্ষেত্রে এই যে ইমেজে ক্লিক করবেন, যে জায়গায় ইমেজ দিবেন সেই জায়গায় ইমেজে ক্লিক করবেন, অথবা আপনি চাইলে যে এখান থেকে ইমেজ টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে যে আপলোড ইমেজ করে দিলে এই যে, সরি, এটা নিচের দিকে আসলো, কি কারণে? এটা হচ্ছে যে বডির ডিফল্ট আমার টেক্সট একবারে নিছি তো, যার কারণে এখানে যদি ইমেজ অ্যাড করতে হয় তাহলে এইখান থেকে ইমেজ অ্যাড করতে হবে। আর আপনি যদি নিচে ইমেজ অ্যাড করতে চান তাহলে এখান থেকে ইমেজ নিয়ে এসে ছেড়ে দিয়ে এখানে ইনসার্ট করে দিতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করে এই যে ডান সাইড থেকে আপলোড এন্ড ইমেজে ক্লিক করে দিতে হবে। স্যার এটা এখান থেকে তো মুভ করা যাবে মনে হয়, এই যে মুভের একটা ইয়ে দেখছি, হ্যাঁ, মুভ করা যাবে, মাউস দুটো এনে ধরে উপরে নিয়ে যাবে। একবারে উপরেও নিয়ে যাওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু ওই যে মাঝে যে বডিটা রাখলাম না, এটা
এটাতে এই হয় এটার উপরে যাইতে হবে, এটার উপরে যেতে হবে, লোগোর পরে দিতে হবে, নাহলে লোগোর নিচে দিতে হবে। এই টেক্সটটা মাঝে দিতে, এই টেক্সটের মাঝে যদি দিতে চাই তাহলে এখান থেকে ইয়ে করতে হবে। মনে করেন আমি এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে ইমেজটা এখান থেকে আপনি ইনসার্ট করে দিতে পারবেন। এটা যখন সিলেক্ট করলাম এটার মধ্যে এটার কাজ করতেছি, তখন এই যে ডান দিকে এসে এটার কাজ করতেছি, এখানে ইমেজ অ্যাড করতে গেলে এখানে। আর যখন এটা সেভ এন্ড ক্লোজ করে দিলাম, তখন যদি আমি কাজ করতে চাই দেন হচ্ছে এখান থেকে আমি যে ইয়াটা নেব, টেক্সট নিয়ে আসলে টেক্সট আমি যদি চাই এখানে টেক্সট দিব, আবার নিচে এখান থেকে টেক্সটটা টেনে নিয়ে এসে ছেড়ে দিয়ে আবার টেক্সটে ক্লিক করে ডান দিকে গিয়ে এডিট করব। যদি ইমেজ দেয় ইমেজ নিয়ে এসে ছেড়ে দিয়ে আবার ডান দিকে এডিট করবো। যে বাটন দেওয়ার দরকার ছিল, যে বাটন দিলাম। শেয়ার দেওয়ার দরকার থাকলে আমি শেয়ারটা টেনে নিয়ে এসে দিব। ভিডিও যদি দেওয়ার প্রয়োজন হয়, মনে করেন আমি এখানে ভিডিও দিব, ঠিক আছে। এখানে এই যে ভিডিও অপশন চলে আসলো, আপনি এখন এই ভিডিওতে ক্লিক করে এই যে ভিডিও ইউআরএল এখানে দিতে পারেন। আমাদের ভিডিও ইউআরএলটা ইয়ে সেটা এখানে দিয়ে দিই, এখানে একটা থাম্বনেল লাইন দিলে আরো বেটার হয়। এই যে দেখেন চলে আসছে, কোন যে ভিডিওর লিঙ্ক, আচ্ছা যেটাই হোক সেটা দিয়ে দিছি। মনে করেন আপনার একটা ইন্ট্রো ভিডিও, লিড জেনারেশনের উপর একটা ইন্ট্রো ভিডিও বানায় আপনি এখানে ইয়ে করে দিলেন, হচ্ছে যে সাবমিট করে দিলেন। কিভাবে আপনি লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করতেছেন, মানে আপনার লিড জেনারেশন, আপনি গিকের অনেক ভিডিও দেখেন না, লিড জেনারেশন সার্ভিসে কি কি দেয়, ঠিক আছে, ওই ইন্ট্রো ভিডিওটা আপনি এখানে দিয়ে দিলেন, ইন্ট্রো ভিডিও লিঙ্কটা। তো অনায়াসে এটা কিন্তু ইয়ে হয়ে গেল, সেভ করে দিই। এখন কন্টিনিউ। আমাদের কিন্তু ইমেল যে বডিটা টেমপ্লেটটা মূলত রেডি করা শেষ। এখন আপনি যদি এইরকম যে ফাইবারে যেগুলো দেখাইলাম এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে চান, আহামরি কিছুই না, জাস্ট এই যে দেখেন এটাকে একটু সময় দিয়ে সাজাইতে হবে। এই যে উপরে লোগো দিছে, বাম সাইডে টেক্সট দিয়ে ডান সাইডে ছবি নিয়ে আসছে, এখানে আবার ওই যে বাম সাইডে ছবি দিছে, ডান সাইডে টেক্সট দিছে, এইভাবেই আপনার শুধু একটু সময় নিয়ে সাজাইতে হবে। প্রোডাক্ট দিছে আর প্রোডাক্টের ডিটেইলসটা দিছে সাইডে, হ্যাঁ একটু সময় দিয়ে সাজাইলেই হয়ে যাবে। আমরা এই যে এরকম যে ইয়ে করলাম, এটা তো আমরা তৎক্ষণাৎ দেখানোর জন্য দ্রুত ইয়ে করে দিলাম। এই যে ইমেজ দিছি, এখানে ডেসক্রিপশন দেয়া আছে। আবার এখানে চাইলে আপনি এখানে আরেকটা ইমেজ দিয়ে আপনি চাইলে এখানে লিডের স্যাম্পল দিয়ে দিতে পারতেন। ছোট করে আমি একটা ইমেজ লিডে স্ক্রিনশট এটা গিয়ে ইউজ করতে বলছি, সেরকম একটা এখানে স্যাম্পল নিয়ে আপনি দিয়ে দিতেন, হচ্ছে যে স্যাম্পল অফ মাই ওয়ার্ক। এটা সুন্দর করে সাজানো যায় কিন্তু। তারপরে যে নিচে এটা ইয়ে করতে হয়। আর এটা হচ্ছে যে যেহেতু আমরা মেইলচিম্পের ফ্রি সার্ভিস ইউজ করতেছি, যার কারণে এটা ডিফল্ট ভাবে থেকেই যায়। আর এটা রাখা বেটার, না রাখলে ঝামেলা স্প্যামে চলে যাবে। ওকে, আমরা কন্টিনিউ যাই। কাজ শেষ আমাদের। আজকে সকালে ইলেকট্রিসিটি ঝামেলা করতেছিল, বিকেলে এসে ঝামেলা করতেছে, নেট ঝামেলা করতেছে। এই যে দেখেন আমাদের ইমেল টেমপ্লেট রেডি হয়ে গেছে, এটা হচ্ছে বডি। এইটা ওকে, টু send your email, remove and replace the text input, caption, text. এটা থাক, সমস্যা নেই। ওকে, তাহলে এই একটা ইমেল টেমপ্লেট একসাথে অনেক দুজনকে পাঠানো যাবে। হ্যাঁ, এটা দিয়ে যে যতগুলো লিস্ট ইয়ে করলাম সবাইকে এটা থেকে পাঠানো যাবে, মানে এক ক্লিকে নাকি মানে এক প্রতি ক্লিকে। ক্লিক? এটা ঝামেলা করতেছে কেন? কন্টেন্ট, এডিট কন্টেন্ট, যে সোশ্যাল মিডিয়া ট্যাব তো অ্যাড করে দিলাম, তো আটকাচ্ছে কেন? আরে বাবা, নেট একটু ঠিক হোক। এর ওই লিংকগুলো দেওয়া হয়নি, এই জন্য মনে হচ্ছে না কি। এটা সেভ করিনি, তাতেই মনে হয় ইয়ে করছি।
facebook.com/। Send link. কি ব্যাপার, এটা কি দেখাচ্ছে? remove or place the place holder text, input caption text here। স্যার স্যার এখানে আপনার যে ইমেইলটা দেওয়া আছে উপরে ওই ইমেইলটা রিমুভ করতে বলতেছে টু সেন্ড ইওর রিমুভ ইমেইল এইটা উপরে একটা এইটা এই রিমুভ ইমেইলটা জি স্যার এটা রিমুভ করতে বলতেছে করতে বলবে কেন? অন্য একটা মেইল দিই। স্যার ইমেলই ঠিক আছে? আর টাইপ একটা করতে আর একটা টাইপ হয়ে গেছে, তারপরেও কি ঝামেলা করতেছে এটা, ঝামেলা কেন? remove or replace the স্যার আপনার ইমেইল টেমপ্লেটের এখানে সেন্ড ইমেইলের একটা অপশন নিয়ে আসতে বলতেছে না না, সেন্ড ইমেলের অপশন তো এখানে আসার কথা না, এখানে কি ঝামেলা করতেছে দেখি একটু। প্লেস হোল্ডারের কথা বলতেছে সেন্ড ইমেল তো এখানে অপশন দিতে হয় না, কোন ঝামেলা করতেছে কেন? ভিডিওটাই ঝামেলা করতেছিল। আচ্ছা ইমেজ আরো ইউজ করতে হবে না, সমস্যা নেই। স্যার মনে হচ্ছে যে ভিডিও লিংক দিছেন না, ভিডিও আপলোড করতে হবে, ভিডিও লিংক দিলে মনে হয় ওখানে হবে তো না। লিংক সাবমিট করতে বলছিলাম, এই জন্য তো লিংক দিলাম। আচ্ছা সমস্যা নেই, আমরা ভিডিও না দিই, ভিডিও ওখানে হয়তো আপলোড দিতে হবে। ওটা ভাই স্যার মনে হয় চ্যানেল লিংক দিতে হইতো। আচ্ছা এই যে স্ক্রিন করে দেই, আমি ভিডিও লিংকে দেই সেন্ড করলে যে স্টার্ট সেন্ডিং হয়ে গেল। থ্যাংক ইউ ফর হচ্ছে and it is out here। তাহলে সবগুলো মেইল এখন যাচ্ছে হ্যাঁ একটু একটা সময় একটা নেবে, করে একটা একটা করে ইয়া হবে। দাঁড়ান আমরা ইয়েতে যাই, প্রিভিয়াস ক্যাম্পেইনগুলোতে যাই, তাহলে আরো বোঝা যাবে ক্যাম্পেইন। স্যার এই মেলগুলো কি মানে নরমালি প্রাইমারি বা ওয়াল মেলের মধ্যে যাবে না স্প্যামের মধ্যে চলে যাবে? এটা ডিপেন্ড করে আপনার হচ্ছে যে মেইল টেমপ্লেট এবং হচ্ছে যে প্রোভাইড লিংকের উপর। আপনার যদি টেমপ্লেটে বেশি লিংক থাকে তাহলে আপনার হচ্ছে যে স্প্যামে চলে যাবে, ঠিক আছে। আর যদি ও আপনার আচ্ছা ইয়া হয় লিংক কম থাকে তাহলে ইয়া করবে, এই যে এটা সেন্ডিং হচ্ছে, ঠিক আছে। এই যে এটা এর আগে পাঠানো হয়েছে, ভিউ রিপোর্ট ওই দেখি। ওখানে আপনারা একটা মেইল দিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার কোথায় চলে হ্যাঁ যাচ্ছে। এই যে এটা একটা পাঠাইছিলাম, এটা ওপেন হয়েছে কত 60.1%, 16.1% মাত্র ওপেন হয়েছে, আর বাকিগুলো ওপেন হয়নি। এখানে এই যে রিপোর্ট পাবেন আপনারা এখানে, ঠিক আছে। এটা দেখা যাবে হ্যাঁ মেল ক্যাম্পেইনে গেলে আপনি রিপোর্ট পাবেন, এই যে অল ক্যাম্পেইন, এই যে এখানে দেখেন ভিউ রিপোর্ট আছে। স্যার হ্যাঁ স্যার আমরা যে মানে যে ভাইয়ারকে আমরা দিলাম মনে করেন, তারপর সে যদি ওই লিংকে ক্লিক করে তাহলে কি আমরা দেখতে পাবো এখানে? এই যে ওপেন আসবে, এই যে লিংক কতজন ক্লিক আসবে, ক্লিক আসবে আপনার, আপনি মনে করেন আপনার এই যে লিড জেনারেশন সার্ভিসটা আপনি সে ইয়া করলেন, আচ্ছা কেউ যদি বাইরে ক্লিক করে দেন এখানে এই যে চলে আসবে এখানে। আর যদি মেইলটা ওপেন করে আপনার বায়ারের মেইলের মেইলটা গেল ওপেন করলে এখানে ওপেন রেট আসবে, আর ক্লিক করলে ক্লিক রেট আসবে এখানে।
বুঝতে পারছেন? ও আচ্ছা এই যে সাধারণত স্যার, এই যে তাহলে তো ভালোই স্যার। হ্যাঁ অডিয়েন্সের এখানে মেইল ক্যাম্পেইন আছে। স্যার মজার জিনিস, হ্যাঁ মজার জিনিস আপনার হচ্ছে যে নিজে গিয়ে